রাধা কৃষ্ণ বলে চোখের জলে ভাসে। স্মরণ মনন নিধিধ্যাস ছোট সাধনা, সংসারীর সাধনা স্মরণের মধ্যে দিয়ে, মননের মধ্যে দিয়ে। আপনি সংসার করছেন, মা সন্তানদের সমস্ত কিছু যোগান দিচ্ছেন, স্বামীর যোগান দিচ্ছেন, পরিবার পরিজনদের জন্য রান্নাবাটি করছেন। যখন চালটা নেবেন তখন যেন এই ভাবটা হয়, হে প্রভু, আমি যখন গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম আমি কি খাবো, তার জন্য কোনো খাদ্য আমি নিয়ে আসি নাই। আমার জন্মের আগে আমার খাদ্য সম্ভার তুমি সৃষ্টি করেছ। প্রথম ধানের বীজটা কে তৈরি করে দিয়েছে? এত খাদ্য সম্ভার, এত বৃক্ষের সুমিষ্ট ফল, নদী ভরা জল, বৃক্ষ ভরা ফল, আকাশ ভরা বাতাস, অক্সিজেন, তোমার সব সৃষ্টি। এই চাল আমি যে জল দিয়ে ধুচ্ছি, জলও তুমি সৃষ্টি করেছ। যে আগুন দিয়ে আমি জাল দেব, ভাত রান্না করবো, আগুন তোমার। প্রত্যেকটার মধ্যে তোমার শক্তি নিহিত। আমার মধ্যে তুমি আসো বলে আমি রান্নাটা করতে পারছি। আর যাদের জন্য রান্না করে প্রসাদ তৈরি করছি তাদের মধ্যেও তুমি রয়েছো প্রভু। তাহলে আমার মধ্যে থেকে এত সুন্দর প্রসাদ তুমি তৈরি করে দাও যাতে তোমার সেবায় লাগে প্রভু, তোমার সেবায় লাগে। এই ভাবটা যেন তোমার স্মরণের মধ্যে দিয়ে, মননের মধ্যে দিয়ে জাগে। কোথাও যেতে হবে না, তার নির্দিষ্ট কোনো রূপ নাই। তুমি যে রূপ কল্পনা করবে সেই রূপেই তুমি দেখা পাবে। চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলস্য শরীরাণি সাধকানাং হিতার্থায় ব্রহ্মাণাং রূপকল্পতে। তিনি নির্বেদ্য, নিরাকার। যেমন শব্দ ব্রহ্ম নিরাকার, কিন্তু এই শব্দ দিয়ে আঘাত করাও যায়, বানাঘাতের চাইতে বেশি আঘাত হয়। আবার এই শব্দ ব্রহ্ম দিয়ে পাষাণ সব হৃদয়কে বিগলিত করা যায়। দেখা যাচ্ছে না, আরে ঠিক সেই রকম তিনি নিরাকার, তার নির্দিষ্ট কোনো আকার নেই। আবার সর্বাকারে সর্বাধারে তিনি বিরাজ করছে। এই আকারটা তোমার তৈরি করতে হবে। যেমন ওখানে বানানো হচ্ছে কল্পনার মূর্তি। এই মূর্তিতে ভক্তি থাকলে ওই মূর্তি হয়েই তোমার কাছে দেখা দেবে। প্রাণ গোবিন্দ তোমার কাছে ওই মূর্তিতে দেখা দেবে। ওমা, বুঝতে পারছেন তো মা? আমি শান্তিতে কিছু কথা বলছি, ওই টাইমে খালি কথা কয় গন্ডগোল। এখন যে কয়জন রয়েছেন কৃষ্ণ কথা শোনার জন্যই রয়েছে, এই জন্য একদম পারফেক্ট কতগুলো কথা বলে যাচ্ছে। গুরুর পায়ে 10 বছর তেল দিয়ে এত কথা বলার টাইম গুরুর হবে না। আর আজকাল তো সদ্গুরু খুবই কম, ভেজাল বাঁধানো গুরুই বেশি। এর সাথে ওর ভেজাল বাঁধাবে, তার সাথে ও বড় ও ছোট। মুসলমানরা বলবে আমার আল্লাহর চাইতে আর কেউ বড় নাই, কৃষ্ণ ভক্তরা বলবে আমার কৃষ্ণের চাইতে কেউ শ্রেষ্ঠ নাই, কালী ভক্তরা বলবে আমার মা কালী সব শক্তির মূল, হরিচন্দ্ররা ভক্তরা বলবে জয় বাবা হরিচাঁদ, হরিচাঁদ সর্বশ্রেষ্ঠ।
ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তরা বলবে যে আমার গুরুদেবী সদ্গুরু, আর সব অসৎগুরু হয়ে গেল। আস্তে ভেজাল বাঁধানো মানুষ কম পাওয়া যাবে না, ভেজাল ছাড়ানো মানুষ কম আছে। যে মানুষটা সেই আনন্দময় ব্রহ্মের সন্ধান পাবে, যেমন নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, মাতলা, পশর, তাদের গতি সাগরের দিকে, আলাদা আলাদা নদী। যখন সাগরে গিয়ে মিলন হয়ে যায় তখন ওই সাগরের থেকে নদী বেছে বের করা যায় যাবে কি? তখন একাকার হয়ে যায়। হরি হরি। আলাদা আল্লাহও নাই, আলাদা হরিও নাই, আলাদা কৃষ্ণও নাই। একটা পাওয়ার আছে যাকে আধুনিক বিজ্ঞানে বলেছে সুপ্রিম পাওয়ার। ঈশ্বর কণা বলে যাকে খুঁজছিল, সেই সুপ্রিম পাওয়ার তিনি সমস্ত রূপ ধরতে পারেন। কৃষ্ণ নামটা তো গর্গ ঋষি রেখেছিলেন। কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। আহা, কেন রাখলেন? যেমন একটা শক্তি, যে শক্তির সাহায্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিচালিত হয়, সেই মহাশক্তির সবটুকুই কি ওই জায়গায় সে জমা হয়েছে? ওই শক্তির সাথে যোগযুক্ত অবস্থায় শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, তাই তিনি পূর্ণ যোগ রয়েছে তার। কথা বোঝা গেল কি? অনন্তের সঙ্গে যখন যুক্ত হলাম তাহলে আমিও অনন্ত হয়ে গেলাম কি? যখন মানুষ পোড়াবার মধ্যে ঠেলিয়ে দেয়, পোড়াবার জন্য ইলেকট্রিক চুল্লিতে, ওই দেহটাই আগুন হয়ে যায় না তখন কি? জলের মধ্যে আপনি যখন ডুব দেবেন দেহ জলমগ্ন হয়ে যাবে না? তাহলে ব্রহ্মানন্দময় যখন আপনি ব্রহ্মের সঙ্গে যুক্ত হবেন, আপনিও আনন্দময় হয়ে যাবে। আমার আলোচনা মুক্ত চিন্তা চেতনার আলোচনা। যে মুক্ত জ্ঞান লাভ করেছিলাম সে গুরুর চরণ থেকে। যারা বলে এটা ছোট ওটা বড় আমারটাই শ্রেষ্ঠ, বুঝবেন যে ওর এখনো বোধই হয় নাই। সবারটা শ্রেষ্ঠ, যার যার ইষ্ট তার কাছে শ্রেষ্ঠ। যার ভক্তি আছে ভগবান তার কাছে, যার ভক্তি নাই তার কাছে কিছু নেই। ভঙ্গি ভাঙ্গাই সার। এই ভক্তির জগতে যখন যাবে, জ্ঞান জগৎ তখন অনেক পিছনে পড়ে থাকে। কত লোকের ভালোবাসা জীবনে, জীবন জুড়াই তোমার বিহনে, তোমার বিহনে। তোমার নাম লয়ে বসিবি জনে, নাম লয়ে বসিবি জনে, পাগল বিজয়ের বাসনায়। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। সৃষ্টিকে ঈশ্বর বড় ভালোবাসে, তাই সৃষ্টির মধ্যে এসে যুগে যুগে আসে।
সৃষ্টিকে ভালোবাসে বলেই তো সৃষ্টির মধ্যে তিনি আবির্ভূত হন। যদিও তাকে কেউ সৃষ্টি করতে পারে না, তিনি আবির্ভূত হন এবং লীলা সম্বরণ করেন। সর্বে নিত্যা শাশ্বতস্য দেহস্তস্য পরাত্মনে হেও পাদেও রহিত নৈব প্রকৃতি করছি। আমাদের দেহ যেমন স্পার্ম এবং ওভাম, শুক্রাণু আর ডিম্বাণুর সাহায্যে তৈরি হয়, ভগবানের দেহ তা নয়, অপ্রাকৃত দেহ। তার দেহ সে নিজেই সৃষ্টি করে, হরি হরি বল। কিন্তু একটা মাতৃগর্ভকে অবলম্বন করে, ওটা বায়ু গর্ভ থাকে। এইটা হচ্ছে, যদিও যাই আমি ভবসিন্ধু পার, তথাপিও নাতে জীব এই লোকাচার। তাই তার জন্মাষ্টমী পালিত হয়, তাই না? কিন্তু তিনি কি জন্ম নেন আপনার আমার মতো? তিনি অজর, অমর, অক্ষর। নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপো ন শোষয়তি মারুত। যা দেখং নিষ্কলং ব্রহ্মমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞম বিনাশোৎপত্তি পরিবর্জিত। যার বিনাশও নাই, যার উৎপত্তিও নাই। সবচাইতে গন্ডগোল বাধায় ধর্মগুরুরা, প্রত্যেক সম্প্রদায়ের, বোঝে না ধর্ম সম্পর্কে, আর ধার্মিক হয়ে ধর্মে ধর্মে গন্ডগোল বাধায় পৃথিবীটাকে অগ্নিগর্ভ করে দিয়েছে। ধর্মে কি মানুষে বিভেদ সৃষ্টি করে? ধর্মে মানুষকে আপন করে। শুধু মানুষ না, গাছপালা, পশু পাখি সবকিছুকে আপন করে দেয় রে। সবাই আপন হয়ে যায় শুধু প্রেম, প্রেমের দ্বারা। আর মানুষে মানুষে মিশতে পারে না। সেই প্রেম দিতেই শ্রীমান মহাপ্রভু এসেছিলেন। তিনি টোলে পড়া পণ্ডিত, নিজে টোল খুলেছেন, যেমন তেমন না। তিনি হা কৃষ্ণ বলে ভিক্ষার ঝুলি দিয়ে সেই প্রেম দেবার জন্য ধারে ধারে ঘুরছে। যখন সৃষ্টিতে স্বামী স্ত্রী উপগত হবে, ওই টাইমটা খুবই মারাত্মক। স্বামী স্ত্রী দুজনকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। এবং সবচাইতে ভালো হয়, শক্তিশালী সন্তান পেতে গেলে অন্তত একটি সন্তান আনার আগের 3 মাস দুজনকে সংযম থাকতে হবে। এই 3টে মাস কম করে প্রিপারেশন নিতে হবে। আস্তে ভালো রেজাল্ট করতে যেমন ভালো ছাত্ররা প্রিপারেশন নেয় না, যে তোমার ঘরে একটা ভালো সন্তান তুমি আনবে, তার প্রিপারেশন থাকবে না। কেমন মত হয়ে স্বামী স্ত্রী মিলন হবে আর তোমার ভালো ছেলে জন্ম নেবে, ভাবো কি করে? স্বামী স্ত্রী অনেক আগে থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু, এই নারী দেহ পুরুষ দেহ তুমি সৃষ্টি করেছ এবং তুমি সৃষ্টিকে ভালোবাসো। তোমার সৃষ্টি সুন্দর হোক, তুমি তো তাই চাও প্রভু। আমরা সেই সৃষ্টি কার্যে ব্রতী হচ্ছে। হে প্রভু, আমাদের মধ্যে দিয়ে এমন সন্তান দান করো যে সন্তান জগতের কল্যাণকারী হয়, ভক্ত হয়। হরি হরি বল। আনো তো এইভাবে দেখি তোমার ছেলে মেয়ে অমানুষ হয় নাকি? আনো। সেই ধরনের আত্মা আসবে, ঈশ্বরের ইচ্ছায় আসবে। যেহেতু তার কাছে তুমি প্রার্থনা করেছ, তখন তিনি ভেবে যাবেন, তাই তো
তিনি তো এরকম জায়গা খোঁজেন, আর ভালো ভালো মানুষ আসার জন্য ভালো জায়গা খোঁজে, পায় না বলে আসতে পারে। একজন স্বামী বিবেকানন্দ জন্ম নিয়েছিল, ভারতবর্ষের সম্মান চিকাগোতে গিয়ে রেখে এসেছিল। একটা সন্তান উপহার দিয়েছিল তার মা বাবা। একজন নেতাজি জন্ম নিয়েছিল, তাই ভারত থেকে ব্রিটিশকে চলে যেতে হয়েছে। একজন নেতাজি। কই আমরা তো আর জন্ম দিতে পারলাম না নেতাজিকে, আমরা তো জন্ম দিতে পারলাম না ক্ষুদিরামকে, আমরা তো জন্ম দিতে পারলাম না মাতঙ্গিনী হাজরাকে, যে বুক পেতে দিয়ে বন্দে মাতরম বলে সেই ব্রিটিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গেল। হাজরা আমরা জন্ম দিয়েছি দুর্নীতিবাজ, শয়তান, চোর, ডাকাত। কি করে আমরা শান্তি চাইব? কি করে শান্তি চাইব? নূতন করে পৃথিবী তৈরি করতে হবে, নূতন করে যুব সমাজকে ভাবতে হবে, নূতন করে যুবতীদের ভাবতে হবে। আমরা আগামী প্রজন্ম সুন্দর সন্তান উপহার দেব, যাতে পৃথিবীতে শান্তিতে ভরে যায়, সুন্দর পৃথিবী হয়। কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এতে শুনে। এটাই আমার বলার, আর কিচ্ছু না। আর কয়দিন রাখবেন তিনি তাও জানি না। চলে তো সবার যেতেই হবে, কথা ধরা থাকবে। এই লোকটা জন্ম নিয়েছিল, কে কি বলে গেল? হরিব। এই জন্য বাবা প্রেমানন্দ সংসারে থাকো। লাদেনের মতো একটা জন্ম দিছিল সারা পৃথিবী, কি সর্বনাশের মুখে চলে গেল। অল্টেড সেন্টার শেষ দেখেছি। একজন কুসন্তানের দ্বারাই কি হয়, আর একজন সুসন্তানের দ্বারাই কি হয়। এই সুসন্তান পাবার ক্ষেত্রে নারীর ভূমিকা 90%, পুরুষের ভূমিকা মাত্র 10%। এই জন্য শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র খুব ভালো কথা বলেছেন, বলছেন স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনি। যেভাবে তে স্বামীকে করবে উদ্দীপিত, তেমন তর সন্তান পাবে তেমনই সন্দীপিত। কিন্তু কথা আছে, তোমার স্ত্রী যে তোমাকে ভক্তি করবে, তুমি গাঁজা খাবা, তুমি মদ খাবা, তুমি বে জায়গায় যাবা, বউয়ের কাছে ভালোবাসা চাবা, তা তো হবে না। এখানে তোমাকেও সুন্দর হতে হবে। হরি বল, হরি বল। যাতে তোমার স্ত্রী তোমার প্রতি প্রেম, প্রীতি, শ্রদ্ধা, ভক্তি রাখতে পারে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। আমি কুকর্ম করে বেড়ালাম আর আমার বউ আমার ভালো ভালো হয়নি, তাই বিশ্বাসযোগ্যতা হারাতে নেই। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাসযোগ্যতা, সন্দেহ যেন না থাকে। হ্যাঁ, কালকে রাত কয়টায় বাড়ি গেল? রাত কটায় হাসনাবাদ গান গেয়ে 2:30-3টে বেজে গেল।
অনেক কথা বলেছি, আর বেশি বলব না। যা বলেছে এইগুলো যদি মানুষ মেনে চলতে পারে, কি যে সুন্দর হবে। আমি সন্ন্যাসীদের নিন্দা করব না, কারণ জগতের এক নাম দুনিয়া। হাসি কান্না আধার আলো, মন্দ ভালো কয়, শক্ত নরম জোয়ার ভাটা, জানি সুনিশ্চয়। দুনিয়া হাসি কান্না আধার আলো, মন্দ ভালো সাদা কালো। গৃহবাসী সন্ন্যাসী চিরকাল সবাই সংসার করতে আসে না, তবে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। 140 কোটি মানুষ যদি ভারতবর্ষে থাকে, চিন্তা করে দেখুন জ্ঞানী লোকে, তার মধ্যে 5 কোটিও সন্ন্যাসী নেই, তাহলে 135 কোটি মানুষ সংসারী। তারা পাবে না, ঈশ্বর পাবে না। সন্ন্যাসীদের আমি শ্রদ্ধা জানিয়ে কথা বলছি, তবে সন্ন্যাস খুব কঠিন। একটু পা এদিক ওদিক গেলে ক্ষমা নয়। এই জন্য মহাপ্রভু তিনি বলেছেন, চৈতন্য চরিতামৃতে লেখা আছে কি, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারুণারি হরে জয়ছে মুনির বিমল। যারা সন্ন্যাস নেবা, কাঠের নারীও দেখতে পারবা না, সাবধান। দেখেছেন কি মারাত্মক। এই জন্যে রঘুনাথ যখন গিয়েছিল মহাপ্রভুর কাছে সন্ন্যাস নিতে, মহাপ্রভু কি বললেন, না 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 না, মর্কট বৈরাগ্য, হ্যাঁ, প্রভু না করিবে অনাসক্ত হইয়া যথা বিষয় ভুঞ্জিবে। যাও বাড়ি যাও, মর্কট বৈরাগ্য কবু না করিবে। মর্কট মানে বান্ধব, ওই বান্ধব নিয়ে বৈরাগী হয়ে এলাম নাই। অনাসক্ত হইয়া বিষয় ভুঞ্জিবে, বিষয়ের মধ্যে থাকো কিন্তু অনাসক্ত। ওই যে কথাগুলো এতক্ষণ বললাম, অনাসক্ত, তার ভক্ত হয়ে থাকো, আমার কিছু এই বহু তোমার যেদিন জাগ্রত হইবে, সংসারে বসে আপসে তুমি ঈশ্বরকেই পাবে। রাত্রি অনেক হয়ে গেছে দেখি, 1টা বেজে যায়, এবার মিলন গীতি গাইব আমরা এ ধর্ম সভায়। মিলন গেয়ে আমরা গান করতে চাহি শেষ, আগামীকাল হবে হরিযাত্রার পরিবেশ। সবাই আসবেন আপনারা হরিযাত্রা শুনতে, গান নিমন্ত্রণ করো জোরে, আবার করলাম গান। শ্রীহরিচাঁদ কেন এসেছিলেন, কিসের তরে ভাই, যাত্রার মধ্যে দিয়ে শুনতে পাবো। ব্যাপারটা কি, এই প্রত্যেকটা তত্ত্ব বোঝা খুব কঠিন। তো এই চৈতন্য চরিতামৃতে লেখা আছে, কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। কি বুঝবো? কাম লাগি কৃষ্ণ ভজে। এক ধরনের গুরু আছে, শিষ্যদের কয়ে দেখছিস কাম লাগি কৃষ্ণ ভজ, এই কয়ে কাম চরিতার্থ করিবে। আমার দ্বারাও খবর আছে। এটা হচ্ছে প্রথম মানুষ কামনা নিয়েই যায়। যেমন এক ভদ্রলোক বলল, আমার ছেলেটা যেন ভালো হয়। যদি ছেলেটা ভালো হয়ে যায়, তার ভক্তি আসবে, সেই মন্দিরে আসবে। এই সাধুদের নিয়ে হয়তো বাড়িতে মহোৎসব দেবে, সাধুসঙ্গ দেবে, বৈষ্ণব সেবা দেবে। এই যে আস্তে 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 এর মধ্যে ঢুকে একদিন আর ওই কামনা থাকবে না, একদিন কৃষ্ণ প্রেম সাগরে ডুববে। আরে এক কলি গাছে কইছিল এই গোসাই, কোমল গা লাগাবে, কোমল গা। আরে কোমল রে না, গা লাগাইয়ে যা।
কোমল গা লাগাস না, খালি কোমল গাটা লাগা, রেডা লাগাস না। হ্যাঁ এবার শুদ্ধ রে লাগা। হ্যাঁ হ্যাঁ এবার সা লাগা। হ্যাঁ আবার লাগা। কবে এই মানুষ জাতি একটু গালিও গাবো। প্রথম এলো পৃথিবীতে, কবে এই মানুষ জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে এই মানুষ জাতি কবে এলো পৃথিবীতে। শ্রদ্ধেয় মনোরঞ্জন হালদার মহাশয় তাঁরই লেখা চারখানা মূল্যবান গ্রন্থ আমার হাতে তুলে দিলেন। ও এটা কি ওই যাত্রার বই? এই তো ভাঙবো না আর বাসর ঘর, লীলাতরু, পুরুষোত্তম পদাবলী, জাতিস্বর। মনে তাই প্রশ্ন জাগে, মনে তাই প্রশ্ন জাগে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি মনোরঞ্জন বাবু ঠাকুর তাকে যে কদিন জগতে রাখেন যেন সুস্থ অবস্থায় তিনি থাকেন, যেন শারীরিক সুস্থতা নিয়ে সাংসারিক সুস্থতা নিয়ে তিনি আরো দীর্ঘজীবী হয়ে থাকেন, তার লেখনী অমর হয়ে থাকে এবং সজ্ঞানে যেন দেহত্যাগ করতে পারেন। হরি বলো। মনে তাই প্রশ্ন জাগে, মনে তাই ছিল আগে কোন জগতে মানব জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে এই মানব জাতি প্রথম এলো পৃথিবীতে। এবার কয়ে দাও আমার মনে নাই। কয় এক কলি গালিও গাবা, মনে না থাকলে আমি গাবো কি করে? ওনার কথা রাখবার জন্য এক কলি গাই। ওনারে বাক্য দিয়েছিলাম, বাক্য আমি নষ্ট করি নাই। মনে আছে কবে যে সূর্য মামা দিল তার প্রথম আলো, কবে যে চাঁদের হাসি প্রথমে ছড়িয়েছিল, মনে নাই ভুলে গেল আমি কেমনে গাহিয়ে সভাতে। কবে এই মানুষ জাতি প্রথম এলো পৃথিবীতে, কবে এই মানুষ জাতি কবে এলো পৃথিবীতে। ওনারে এতবার কলাম যে গানটা আমার মনে নাই, কয় এক কলি গাবা। আমি ব্যাকু বললাম না, তোমার জন্য বললাম, তুমি একদিন ব্যাকু বাবা ঠিক পাবা। হরিবল হরিবল। আমি যে বললাম আমার মনে নাই, বিশ্বাস করলেন আমার কথা। বছর বছর মিথ্যে কথা কওয়া মানুষ আমি না, নিজের স্বার্থের জন্য একটাও বলি না মিথ্যে কথা। যে মিথ্যে কথায় জগতের কল্যাণ হয়, মানুষের যদি ভালো হয় তার জন্যই করি, আমার স্বার্থের জন্য একটাও বলবো না। কিসের জন্য বলছি? যাবো, মরিয়ে যাবো, তার কালকে মরবো না, আজকে মরবো, ঠিক আছে। হ্যাঁ যমুনে এই কি তুমি